আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে স্থানাঙ্ক জ্যামিতির পরবর্তী লেকচার নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি, তোমাদের মাহিন ভাইয়া। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির পরবর্তী যে লেকচারটি সেটা নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতি কি, স্থানাঙ্ক জ্যামিতির বিন্দুগুলো কিভাবে স্থাপন করতে হয়, কোন বিন্দুটা কোন চতুর্ভাগে, পাশাপাশি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব নির্ণয় সংক্রান্ত কথাবার্তা বলেছি। আমরা কিছু ম্যাথও করেছি। তো আজকে আমরা বেসিক্যালি এই কথা নিয়েই, এই টপিকটা নিয়েই সামনে আগাবো। ঠিক আছে? তো তোমরা যারা জয়েন করেছো, তোমাদের যারা ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দাও, সবার কাছে লাইভটি শেয়ার করে দাও। আমরা খুব শীঘ্রই ক্লাসটি শুরু করব। ঠিক আছে? আশা করছি তোমরা সবাই তোমাদের বন্ধুদের মেনশন করে দিবে, শেয়ার করে দিবে ভিডিওটি, লাইভটি, যেন তারা সবাই আমাদের সাথে একসাথে ক্লাসটি করতে পারে। ঠিক আছে? আর ক্লাস শুরু করার আগেই তোমাদের একটু জানিয়ে নিই যে সবথেকে সুন্দর যে নোট করবে আমাদের প্রত্যেকটা ক্লাসের পর, সবথেকে সুন্দর করে যে নোট করবে তার জন্য কিন্তু আমাদের ড্রিম স্কুলের পক্ষ থেকে প্রিমিয়াম টি শার্ট থাকছে। ঠিক আছে? আমরা এই অধ্যায়টি যতটুকুই পড়তে পারবো এমনভাবে কাটাছেঁড়া চুলছেঁড়া বিশ্লেষণ করব যেন এখান থেকে যেই রকম প্রশ্নই আসুক, তাই স্কুলের পরীক্ষা হোক কিংবা এসএসসি পরীক্ষা হোক, সব জায়গাতেই যেন ভালো করে অ্যান্সার করতে পারি। তোমাদের একটা মজার ব্যাপার জানাবো, তোমরা যে অধ্যায়টি করছো এই অধ্যায়টি তোমরা পরবর্তী ক্লাসে গিয়েও পাবে। অর্থাৎ তোমরা যখন কলেজ লাইফে উঠবে তখনও এই অধ্যায়টিরই নতুন একটা রূপ, যাকে আমরা বলি সরল রেখা, ঠিক এই কনসেপ্টগুলোই তখনও থাকবে। তো তোমরা যখন এই অধ্যায়টা এখন ভালো করে করবা, কলেজ লাইফেও মনে পড়বে যে ভাই এই ক্লাসটি করিয়েছিল, আমি এই অধ্যায়টি করেছিলাম, অনেক চেনা চেনা ম্যাথ পাবে। ঠিক আছে? তো আশা করছি সবাই বন্ধুদের জানিয়ে দিবা। আর একটু জানাও কে কোথায় থেকে আছো বা কে কে জয়েন করছো। আমরা খুব শীঘ্রই ক্লাসটি শুরু করে ফেলব। ঠিক আছে? তাহলে আশা করছি গত ক্লাসে আমরা যে কনসেপ্টগুলো দেখেছি তা সবারই মনে আছে। আমরা ওই সূত্রগুলো দিয়েই, ওই কনসেপ্টগুলো দিয়েই আজকে ম্যাথ করব। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে ফেলি। আর এর মধ্যে তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও, সবাই আমরা একসাথে ক্লাস করব। ঠিক আছে? সবাই আমরা একসাথে ক্লাস করব। ওকে। তো আজকে নতুন টপিক শুরু করার আগে আমরা একটা কাজ করতে পারি। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো শিখেছিলাম তা একটু মনে করার ট্রাই করি, তাহলে আজকের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, চলো আমরা কি দেখেছিলাম বলো তো? গত ক্লাসে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখেছিলাম। যদি এটা একটা বিন্দু হয়, আমি নাম দিলাম এ পয়েন্ট, এর স্থানাঙ্ক x1, y1। আরেকটা বিন্দু তোমাকে দেয়া আছে, সেটা ধরো হচ্ছে বি পয়েন্ট, এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করতাম? সবাই একটু মনে মনে বলার ট্রাই করো। আমরা বলতাম হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো এবি। এই এবি সমান হবে, সুন্দর করে একটা রুট চিহ্ন দিব, তারপর ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ এই তো x1 মাইনাস x2 তার উপর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর তার উপর হোল স্কোয়ার করব, একটা প্লাস চিহ্ন দিব, তারপর কোটিদ্বয়ের অন্তর তার উপর হোল স্কোয়ার দিব। আমরা চাইলে কি করতে পারতাম? আমরা চাইলে x2 মাইনাস x1 হোল স্কোয়ারও করতে পারতাম, y2 মাইনাস y1 হোল স্কোয়ারও করতে পারতাম। যেহেতু ব্র্যাকেটের মধ্যে হোল স্কোয়ার আছে, এই জন্য তুমি যেভাবেই করো সেইভাবেই তোমার উত্তর সেম আসবে। আর খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলাম যে আমাদের দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, আমরা দূরত্ব কখনো ঋণাত্মক পাবো না।
এই জন্য আমরা কিছু ম্যাথ করেছিলাম যেখানে আমরা মডুলাস সিম্বলটা ব্যবহার করেছিলাম, তাই না? আমরা মডুলাস সিম্বল একটা দেখেছিলাম, আমরা মডুলাস সিম্বল দেখেছিলাম, এই তো পরম মান। পরম মান এটাকে বলেছিলাম এটা একটা জাদুর বাক্স। এই বাক্সের মধ্যে তুমি দুনিয়ার যেই সংখ্যাটাই দাও, তা ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক, এই জাদুর বাক্সের মধ্যে দেওয়ার ফলে সেটা সবসময় ধনাত্মক একটা মান দেবে। তুমি যদি এখানে +4 বসাও তাহলে +4ই তোমাকে আউটপুট দেবে। তুমি যদি এখানে মাইনাস কোনো কিছু বসাও তাও সে কি করবে বলো তো? তাও সে হচ্ছে ধনাত্মক কোনো কিছু তোমাকে উত্তর হিসেবে দেবে। ঠিক আছে, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দ্রুত সবাই জয়েন হয়ে যাও। ঠিক আছে, আমরা আজকে আরো মজার মজার কিছু ম্যাথ করব। ঠিক আছে, চলো। আমরা আরেকটা বিষয় দেখেছিলাম, সেটা কি মনে আছে? আমরা অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব নির্ণয় করা শিখেছিলাম। ঠিক আছে, আমরা একটু ছোট্ট করে দেখে ফেলি, একটু রিক্যাপ করে ফেলি। একটু রিক্যাপ করলে আমাদের সবারই মনে পড়বে, তাই না? মনে করা হচ্ছে কোন একটা বিন্দু আমি ধরলাম পি এক্স কমা ওয়াই। আমি যদি এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে চাই, কি ছিল বলতো? এক্স অক্ষ হতে এই পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে এই পি বিন্দুর দূরত্ব। সবাই একটু বলো তো দেখি, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বটা কি হবে? এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হবে এর কোটির পরম মানের সমান। এর কোটির পরম মানের সমান। তো কোটি যেহেতু এখানে ওয়াই, তাহলে এটা হবে মডুলাস অফ ওয়াই। মডুলাসটা কেন দিলাম? কারণ দূরত্ব যেহেতু নেগেটিভ হতে পারে না, ওই জন্য আমরা একটা মডুলাস দিয়েছি, যেন আমাদের কোটির মানটা যেটাই থাক, ভুজের মানটা যেটাই থাক, দূরত্ব যখন নিব সেটা যেন পজিটিভ হয়ে যায়। তাহলে চলো আমরা ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করি। ওয়াই অক্ষ হতে এই তো পি এক্স কমা ওয়াই, এই বিন্দুর দূরত্ব হবে তার ভুজের পরম মানের সমান। তার ভুজের পরম মানের সমান। এক্স অক্ষ থেকে যখন চিন্তা করব তখন তার বিপরীতটা মানে কোটির মান নিব, কোটির পরম মান। আর যখন ওয়াই অক্ষ থেকে চিন্তা করব তখন ভুজের পরম মান নিব। তো আশা করছি গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম তা সম্পর্কে তোমাদের সবারই একটা আইডিয়া হয়ে গেল। অ্যান্ড আশা করছি কেউ যদি ভুলেও যাও নতুন করে আবার মনে পড়ে গেল। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে পরে শুরু করি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত দিয়ে। ত্রিভুজ গঠনের শর্ত এটা দিয়ে আমরা শুরু করব। তাহলে চলো আমরা সুন্দর করে একটা ত্রিভুজ ড্র করে ফেলি। একটা ত্রিভুজ ড্র করে ফেলি। এই যে এটা মনে করা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এটা মনে করো একটা ত্রিভুজ। আমি একটু নামকরণ করে ফেলি। মনে করো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তোমরা সবাই ছোট ক্লাসে পড়ে এসেছো একটা ত্রিভুজ কখন গঠন করা যায়। তোমরা কি কেউ বলতে পারবা একটা ত্রিভুজ কখন গঠন করা যায়? দেখি তোমরা একটু কমেন্ট করো তো, একটা ত্রিভুজ কখন গঠন করা যায় সেটা একটু বের করার ট্রাই করো। সবাই একটু বলার ট্রাই করো, একটা ত্রিভুজ কখন গঠন করা যায়। যদি মনে না পড়ে আমি একটু মনে করিয়ে দিই। আমরা সবাই একটা উপপাদ্য পড়েছি না, যে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। যে কোনো দুইটা বাহু, তুমি যে কোনো দুইটা বাহু নাও, সেই দুটাকে যখন যোগ করে দিবা সেটা অন্য বাহুটার থেকে অবশ্যই বড় হবে। ঠিক আছে, আমরা চলো একটু দেখে ফেলি। তাহলে এই তো যে কোনো দুইটা বাহু মনে করা হচ্ছে আমরা নিলাম এবি নিলাম আর এসি নিলাম। তাহলে কি হবে? এই তো এবি প্লাস এসি, এই তো এবি প্লাস এসি, এই দুইটা বাহুর যোগফল হবে বিসি বাহু থেকে বড়। বিসি বাহু থেকে বড়, তাই না? ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, বড় হয়।
তুমি যে কোনো দুইটা বাহু নিতে পারো। আমরা এবি এসি নিয়েছি, তুমি এবার এবি বিসি নাও, তুমি এবার এবি বিসি নাও। তাহলে এবি বিসি যখন আমি নিব, এটাও কি হবে, এটাও হচ্ছে অবশ্যই এসি থেকে বড় হবে, এটাও এসি থেকে বড় হবে। ঠিক আছে, তুমি অন্যটাও নিতে পারো। তুমি নিলা কি এবার, এবার তুমি এসি আর বিসি নিয়েছো, তুমি এবার এসি আর বিসি নিয়েছো। তাহলে এসি প্লাস বিসি করলে কি হবে, এসি প্লাস বিসি করলে, এই তো আমি এসি নিয়েছি বিসি নিয়েছি, তাহলে আমার এবি থেকে বড় হবে, তাহলে সেটা এবি থেকে বড় হবে। তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তো আমরা হচ্ছে একদম সেফ জন্য থাকার জন্য কি করব, ছোট দুইটা বাহু যোগ করে দিব। ছোট দুইটা বাহু যোগ করে দিলে যদি অন্যটা থেকে বড় হয়, ছোট দুইটা বাহুর যোগফল যদি বড় বাহুর থেকেও বড় হয়, তাহলে অন্য তুমি যেই কম্বিনেশনই নাও সেটা কিন্তু স্যাটিসফাই করবে, তাই না? আমরা কি করব, ছোট দুইটা বাহুর যোগফল দেখব বড়টার থেকে, বড় বাহুর থেকে বড় আসে কিনা। যদি বড় আসে তবেই কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব হবে, সমান হলেও কিন্তু সম্ভব হবে না। কেমন ব্যাপারটা, মনে করা হচ্ছে একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 5 একক, আরেকটা বাহুর দৈর্ঘ্য তোমার 5 একক তোমাকে দিয়েছে, একটা বাহু 5 একক, আরেকটা বাহু 5 একক, আরেকটা বাহু হচ্ছে 10 একক। তাহলে এটা দিয়ে কি কোনো ত্রিভুজ গঠন করা যাবে? একটু বলো তো। এটা দিয়ে কিন্তু কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। দুইটা বাহু যোগ করে দেখো 10-এর সমান হচ্ছে, ছোট দুইটা বাহু যোগফল করে কি হচ্ছে, 10-এর সমান হচ্ছে। তাহলে অন্য আর যে কোনো দুইটা বাহু যোগ করো, দেখবা অন্যটার থেকে বড় হবে না। ঠিক আছে, তাহলে এই বাহুগুলো দিয়ে কিন্তু আমরা ত্রিভুজ গঠন করতে পারবো না। তোমরা চাইলে নিজেরাও করতে পারো, তোমরা নিজেরাও স্কেল ধরে ধরে বসিয়ে ত্রিভুজ গঠনের চেষ্টা করতে পারো, দেখবা যে মিলাতে পারবা না। ঠিক আছে, এই পর্যন্ত সবার একটু রিকল হয়েছে, একটু চেক করো তো। ওকে, পিথাগোরাস না, পিথাগোরাসটা আমরা বেসিক্যালি সমকোণী ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি, এটাও আমরা দেখব। ঠিক আছে, রিফা বলেছে না, সিজান, হ্যাঁ সিজান, আমরা পিথাগোরাসটা অন্য একটা ক্ষেত্রে ব্যবহার করব। পিথাগোরাসটা ব্যবহার করব যখন সেটা সমকোণী ত্রিভুজ হয় কিনা সেটা নির্ণয়ের জন্য। ঠিক আছে, চল আমরা তাহলে এখান থেকে ম্যাথ করে ফেলি। প্রশ্ন বলেছে, দেখো এখানে কিছু প্রশ্ন বলেছে, আমরা এখন একটু প্রশ্নগুলো সলভ করি। বলেছে এ একটা বিন্দু তোমাকে দিয়েছে 1,2, এ একটা বিন্দু তোমাকে দিয়েছে 1,2, বি একটা বিন্দু তোমাকে দিয়েছে -3,5, আর সি একটা বিন্দু দিয়েছে 5,-1। এই বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। এই বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা তা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ধরনের ম্যাথ আসলে, ঠিক আছে, এই ধরনের ম্যাথ যদি আসে, তোমরা চাইলে গ্রাফ পেপারে এই বিন্দুগুলো বসিয়ে সুন্দর করে ত্রিভুজ অঙ্কন করতে পারো, অথবা একটা মোটামুটি নমুনা একটা চিত্র আঁকতে পারো, একে বিন্দুগুলো বসিয়ে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে বাকি প্রসিডিওরগুলো আগাতে পারো। তুমি চাইলে গ্রাফ পেপারে সুন্দর করেও ড্র করতে পারো, অথবা এমনিতেও আঁকাতে পারো। কিন্তু পরীক্ষায় যদি ইনস্ট্রাকশন থাকে যে গ্রাফ পেপারে অঙ্কন করো, সুন্দর করে অঙ্কন করো, তখন কিন্তু তোমাদের সেটা ড্র করতে হবে। ঠিক আছে, যদি প্রশ্নে উল্লেখ না থাকে তুমি ড্র করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা হবে না, বাট উল্লেখ থাকলে অবশ্যই সেটা ফলো করতে হবে। তাহলে দেখো আমাদের প্রশ্নে যেহেতু কোনো নির্দেশনা দেয়া নেই, আমরা চাইলে কি করতে পারবো, আমরা চাইলে আমাদের মতো করে ড্র করতে পারবো। তাহলে চলো আমরা একটা ত্রিভুজ গঠন করে ফেলি। আমরা একটা মোটামুটি ধরনের একটা নমুনা ত্রিভুজ গঠন করলাম। মনে করো এটা হচ্ছে একটা বাহু, এটা একটা বাহু, আর এটা একটা বাহু। ঠিক আছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেয়া আছে। শীর্ষ মানে কোনটা বলো তো, শীর্ষ কোনটা, এই যে এইগুলো না, এই যে এইগুলো শীর্ষ। আমি তিনটা শীর্ষ চিহ্নিত করে ফেললাম, আমি ধরলাম এটা এ বিন্দু, এ বিন্দু দিয়েছে 1,2, এটা আমি ধরলাম বি বিন্দু, বি বিন্দু দিয়েছে -3,5, বি বিন্দু দিয়েছে -3,5, আর সি বিন্দু দিয়েছে 5,-1,
5, -1। তাহলে আমরা মোটামুটি ধরনের একটা চিত্র ড্র করে ফেললাম। ঠিক আছে, আমরা মোটামুটি একটা চিত্র ড্র করে ফেললাম। এখন আমাদের চেক করতে হবে কি এই বিন্দুগুলো দ্বারা যে ত্রিভুজটা গঠন করা যায় কি না তা চেক করব। তো এর জন্য আমরা কি করব, আমরা তিনটা বাহু বের করব। তিনটা বাহু বের করে সেখান থেকে একটু আগে যে শর্তটা অ্যাপ্লাই করলাম, দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এটা যদি মেনে চলে তাহলে সেটা কি হবে, ত্রিভুজ গঠন করবে। আর মেনে না চললে ত্রিভুজ গঠন করবে না। চলো আমরা করে ফেলি। আমাদের বিন্দুগুলো দেয়া আছে, আমরা এখন বাহুগুলো বের করব। বিন্দুগুলো দেয়া আছে, আমরা বাহুগুলো বের করব। চলো আমরা এবি বাহুটা বের করে ফেলি। এবি বাহু কি হবে বলো তো? এবি বাহু হবে ভুজদ্বয়ের অন্তর তারপর প্লাস কোটিদ্বয়ের অন্তর। তাহলে এ বি দেখো, এই তো ভুজ হচ্ছে, এর ভুজ হচ্ছে 1, বির হচ্ছে ভুজ -3। এটা একটু ভালো করে খেয়াল করবা, ভুজদ্বয়ের অন্তর কিন্তু। তাহলে এই তো 1, এটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এই ভুজটা হচ্ছে -3, এই ভুজটা হচ্ছে -3। আচ্ছা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে ব্যাপারটা ভালো লাগবে। এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একটা ভুজ হচ্ছে 1, তারপর হচ্ছে -3। এই তো ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। তাহলে 2 - 5 তার উপর হোল স্কোয়ার। সবাই একটু আমাকে বলো তো উত্তর কত আসে? উত্তর কত আসে? আমিও করে ফেলি তোমাদের সাথে। তোমরা চাইলে এক লাইন লিখতে পারো, ঠিক আছে, এর পরের লাইনটা লিখতে পারো, বাট লেখার দরকার নেই আর কি। এটা যে 1 + 3 হবে এটা লেখার কোনো দরকার নেই। আর এটা কি হবে 2 - 5 অর্থাৎ -3 তার উপর হোল স্কোয়ার। তো এখান থেকে দেখো এবির মানটা কত আসে। সবাই আমার সাথে বের করবা, সবাই আমার সাথে ক্যালকুলেটর দিয়ে বের করবা, ঠিক আছে? কারণ তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করো তোমাদের কিন্তু এখন থেকেই প্র্যাকটিস হবে। ভেরি গুড। ফারহান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আঁকাই দেখাবো সিজান, আঁকিয়ে দেখাবো। বাহ, রায়তা দেখি উত্তরও দিয়ে ফেলেছে। ভেরি গুড। ওকে চলো আমরা করে ফেলি তাহলে। ওকে দেখো কি হবে, এই যে প্রথমটা হচ্ছে ক্যালকুলেটরে বসালাম 1 + 3 হোল স্কোয়ার প্লাস এই তো -3 তার উপর হোল স্কোয়ার। এটা 5 আসে, এটা আসে 5। অবশ্যই এককটা উল্লেখ করবা, বাহু তো একক উল্লেখ করতে হবে। এরপর চলো আমরা বিসিটা বের করে ফেলি। বিসি বাহুর দৈর্ঘ্য, এই তো বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে, √ এই ভুজদ্বয়ের অন্তর, এই তো -3 - 5 তার উপর হোল স্কোয়ার, তারপর কোটিদ্বয়ের অন্তর 5 - -1, 5 - -1, তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, 5 + 1 হয়ে যাবে, 5 + 1 তার উপর হোল স্কোয়ার। তাহলে করে ফেলো। এটা 10 হবে আর কি, বোঝাই যাচ্ছে। পিথাগোরিয়ান ত্রিভুজ একটা, ঠিক আছে, এটা তোমার 10 হবে। ওকে, এটা হলো তোমার 10 একক। ঠিক সেম ভাবে আমরা কি করব, আমরা এখন সিএ অবশিষ্ট যে বাহুটা আছে সেটা আমরা বের করে ফেলবো। আমরা সিএ এই বাহুটাও বের করে ফেলবো। তাহলে চলো আমরা একটু সিএ বাহুটা বের করে ফেলি। ওকে, তাহলে সিএ বাহুটা কি হবে দেখো, এই সিএ বাহুটা হবে √ সিএ 5 - 1 হোল স্কোয়ার প্লাস এই তো -1 - 2 হোল স্কোয়ার। দেখো কত আসে, এটা তোমার হবে 4 স্কোয়ার প্লাস এটাও 5 হবে, এটাও 5 হবে। 5 - 1 হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার আর কি, আর -1 - 2 হোল স্কোয়ার অর্থাৎ এটা তোমার 3 স্কোয়ার। 3 স্কোয়ার আর 4 স্কোয়ার, এটা একটা পিথাগোরিয়ান ত্রিভুজ বা একটা সমকোণী ত্রিভুজ, ওই জন্য এটা হবে 5 হবে। অবশ্যই এককটা উল্লেখ করতে হবে। এখন তোমরা একটু আমাকে বলো,
যে আমরা কি এই ত্রিভুজ গঠন করতে পারবো কিনা। দেখি তোমাদের কি মনে হয়, সবাই দেখে একটু বলো তো, আমরা কি এই ত্রিভুজ গঠন করতে পারবো? আমরা কি এই ত্রিভুজ গঠন করতে পারবো? আমরা তিনটা বাহু বের করে ফেলেছি, এখন আমাকে বলো আমি কি এই ত্রিভুজ গঠন করতে পারবো কি না। একটু খেয়াল করো, আমরা কি করব, ত্রিভুজের ছোট দুইটা বাহু নিব, ছোট বাহু কে কে, একটা হচ্ছে এই তো, এটা একটা ছোট বাহু, এই যে এটা একটা ছোট বাহু, এবি একটা ছোট বাহু, এটার মান হচ্ছে 5 একক, আর হচ্ছে দেখো এখানে তোমার এই যে সিএ, এই সি এর মানটাও কিন্তু 5 একক। আমরা ছোট দুইটা বাহু যোগ করব, যোগ করে আমরা দেখব সেটা কি অন্য বাহু থেকে বড় হয় কি না। দেখি তোমরা কে কি কমেন্ট করেছো, আমি একটু কমেন্টটা দেখি। হ্যাঁ এই তো সিজান বলেছে একটা দুইটা সমান হচ্ছে বড় হইতে হবে। তো হ্যাঁ ঠিক বলেছো সিজান, আমার যে কোনো দুইটা বাহুর যোগফল অন্য বাহু অপেক্ষা বড় হতে হবে। চলো আমরা একটু দেখি, আমরা এবি আর সি এটা যোগ করে দিই। এখানে দেখো এবি প্লাস সি এ করলে কি পাবো, এবি প্লাস সি এ করলে পাচ্ছি 5 প্লাস 5 অর্থাৎ 10 হয়ে যাচ্ছে, 5 প্লাস 5 এটা 10 হয়ে যাচ্ছে। এই 10 কিন্তু এই বাহু থেকে বড় না, এই দুইটা বাহুর যোগফল কিন্তু বিসি অপেক্ষা বড় না, বরং এই জিনিসটা কি দেখো তো, এখান থেকে বলতে পারি যে এখানে কি হচ্ছে এবি প্লাস সি এ এটা কিন্তু বিসি এর সমান। ছোট দুইটা বাহুর যোগফল কিন্তু এই বড় বাহুটার সমান, তাহলে এটা কি ত্রিভুজ গঠন করবে? এটা কিন্তু ত্রিভুজ গঠন করবে না, কারণ এবি প্লাস সি এ যদি বিসি থেকে বড় হতো তখন ত্রিভুজ গঠন করত, এই অবস্থায় কিন্তু ত্রিভুজ গঠন করবে না। এরপর কি করবা, তোমরা সুন্দর করে নিচে বাংলা লিখে দেবা, যেহেতু দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়, সেই জন্য এই বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়। দেখি তোমরা কি সঠিক উত্তর দিয়েছো? হ্যাঁ এটা ক্লাস 10 এর ক্লাস হচ্ছে, বাট শুধুমাত্র 10 এর স্টুডেন্টরাই যে করতে পারবে এমন কোনো কথা না, কারণ তোমাদের তো পরের বছর যারা 9 এ আছো পড়তেই হবে, তোমরাও চাইলে ক্লাস করতে পারো। ঠিক আছে, তাহলে কি বলবো, এই তো এখন সুন্দর করে আমরা মন্তব্যটা লিখে দিই, যেহেতু এই তো এবি প্লাস সি এ এটা কি বলতো, এটা হচ্ছে নট গ্রেটার দ্যান বিসি, ওই জন্য এই বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়, ত্রিভুজ গঠন সম্ভব নয়। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। এরকম প্রশ্ন কিন্তু ক মার্কে চলে আসতে পারে, ঠিক আছে, এমসিকিউতেও চলে আসতে পারে, নিচের কোন বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব, তখন তোমাদের এইভাবে সবগুলো নির্ণয় করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাই একটু কমেন্ট করে জানাও তো, যে বুঝতে পেরেছো কিনা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা, ঠিক আছে। অনেক সময় যেটা হয় যে কিছু কিছু কমেন্ট ফিল্টার আউট হয়ে যায়, যার জন্য আমি সেই কমেন্টগুলো দেখতে পারি না। কারো কোনো প্রশ্ন জানার খুব বেশি আগ্রহ থাকলে বা যে কোনো প্রশ্ন থাকলে তোমরা চাইলে কয়েকবার একটু কমেন্ট করতে পারো, তাহলে ফিল্টার আউটটা হয়ে যায় না, ঠিক আছে। তাহলে আশা করছি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। আমি অনেক আস্তে ধীরে তোমাদের পড়াবো, এমন করে পড়াবো আমি মনে করব তোমরা এই প্রথম স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে বা গ্রাফ সম্পর্কে ক্লাস 9 এ বা 10 এই প্রথম শিখছো, যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে পরের ম্যাথটাতে চলে যাই। এরপরে কি আছে আমরা একটু দেখি। এরপরে বলেছে দেখাও যে এই বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না, এই বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না। এই ম্যাথটা তোমরা পারবা না? এই ম্যাথটা তোমরা কি পারবা?
ভেরি গুড। ফারহান বুঝতে পেরেছো, সাইমা বুঝতে পেরেছো, রাইতা বুঝতে পেরেছো, সিজান ভেরি গুড। তোমরা হচ্ছে অনেক নিয়মিত, ঠিক আছে, তোমরা অনেক নিয়মিত। ফাহিমাও কমেন্ট করেছো। ওকে, ঠিক আছে, চলো আমরা তাহলে এই ম্যাথটাতে যাই। তো এই ম্যাথটা তো অবশ্যই করে দিব না, সিমিলার টাইপের ম্যাথ। তোমরা এটা কি করবা, তোমরা এটা বাসায় এইচডব্লিউ করবা, কিন্তু আমি যে কাজটা করব, আমি একটু এটার চিত্র ড্র করা শেখাবো তোমাদের, ঠিক আছে? কিভাবে একটা রাফলি চিত্র ড্র করতে হয় আমি সেই বিষয়টা তোমাদের শেখাবো। তাহলে ঠিক আগের মতো, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। পরীক্ষায় তোমাদের যদি গ্রাফ পেপার দিয়ে দেয়, তোমরা অবশ্যই গ্রাফ পেপারে ড্র করবা, ঠিক আছে? অবশ্যই গ্রাফ পেপারে ড্র করবা। বাট যদি হাতে কলমে ড্র করতে বলে, তখন আমি যেভাবে শেখাচ্ছি এটা ফলো করবা। তাহলে চলো আমরা দেখে ফেলি। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, আর এই যে এই ব্যাটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু ও 0,0। এখন কি করবা, এখন রাফলি যে কাজটা করবা, তুমি একটু পয়েন্ট চিহ্নিত করে দিবা। মানে এই তো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5। তোমার বিন্দুগুলো দেখো কি কি দেয়া আছে, এই বিন্দু অনুযায়ী সুন্দর করে এগুলো একটু চিহ্নিত করে ফেলবা। তাহলে এটা হচ্ছে 1 ছিল, ওকে, এইদিকেও চিহ্নিত করে ফেলো। এটা হচ্ছে -1, -2, -3, -4। ওয়াই অক্ষের উপরের দিকে প্লাস হবে 1, 2, 3, 4। এখানে কি হবে, এটা হবে -1, -2, -3, -4। এখন বিন্দুগুলো আমরা স্থাপন করি। কিভাবে স্থাপন করব, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। এই বিন্দুটা আমরা ধরে নিই, আমরা একটু বিন্দুগুলো ধরে নিই, তাহলে আমাদের কাজ একটু সহজ হবে। এই -3, -3 এটাকে আমরা ধরলাম এ পয়েন্ট। 0,0 এটা তো মূল বিন্দু ধরাই আছে, এটাকে আমরা ও ধরলাম। আর 3,3 এটা আমরা ধরলাম বি। এখন কি করব, এই পয়েন্টগুলো এখানে স্থাপন করব, এই পয়েন্টগুলো এখানে স্থাপন করব। তাহলে দেখো -3, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম না, এটা থার্ড কোয়াড্রেন্টে হবে। চলো দেখি কিভাবে। ভুজের মান -3, এক্স অক্ষের ঋণাত্মক দিকে 3 ঘর যাব। এই তো দেখো 3 ঘর আসলাম আমরা। থাম, আমি একটু দেখাই দিই। এই যে আমরা হচ্ছে এই দিকে আসলাম 3 ঘর, তারপর কোটির মানও -3, নিচের দিকে যাব 3 ঘর। তাহলে এই যে এই বিন্দুটা হচ্ছে আমাদের কত হবে, -3, এই বিন্দুটা হবে -3, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হবে -3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। ও পয়েন্টটা কোথায় দেখো তো, ও পয়েন্টটা এই যে এখানে আমরা আগে থেকে চিহ্নিত করে রেখেছি। এই যে এটা আমাদের ও পয়েন্ট, মূল বিন্দু চিহ্নিত করাই আছে। এন্ড ফাইনালি আমাদের 3,3 দেয়া আছে, 3,3 দেয়া আছে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, 3,3 কোথায় হবে, 3,3 এই তো এক্স অক্ষ বরাবর 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর। তাহলে এই যে মোটামুটি এই বিন্দুটা হচ্ছে আমাদের বি পয়েন্টটা হবে। এই বি পয়েন্টটা 3,3। এখন কি করবা, আমরা কিন্তু এখান থেকে মোটামুটি একটা আন্দাজ পাচ্ছি যে এই বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে নাকি হবে না, তা আমরা মোটামুটি একটা অনুমান করতে পাচ্ছি। তোমরা যেটা করবা, তোমরা এখন প্রত্যেকটা বাহুর মান বের করবা, মান বের করে ওই শর্তটা অ্যাপ্লাই করে দেখবা এটাকে ত্রিভুজ গঠন করে নাকি করে না। আমি জাস্ট তোমাদের বিন্দুগুলো স্থাপন করা শেখালাম। এখন তোমরা কি করবা, বিন্দুগুলো যোগ করে দিবা। বুঝতেই পারছো একটা সরল রেখা হবে, এটা একটা সরল রেখা হবে, অর্থাৎ বিন্দু তিনটা একই রেখার উপর অবস্থান করবে, ঠিক আছে? একই রেখার উপর অবস্থান করবে। এটা কিভাবে বুঝলাম আমি, এটা আমরা 11.4 শিখব, ঠিক আছে? 11.4 শিখব। এই পর্যন্ত বুঝতে পেরেছো কি না আমাকে একটু জানাও সবাই। এইচএসসি 25, এই তোমাদের কয়েকদিন পর এইচএসসি, তোমরা এসএসসির ক্লাস করছো?
মারুফ বলেছো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরাও ভালো আছো অ্যান্ড ক্লাসটা তোমাদের ভালো লাগছে। ভেরি গুড। সাইমা বলেছে যায় না, ভেরি গুড, এটা তোমরা বের করে ফেলবা, তাহলে আমি এটা আর করালাম না, ঠিক আছে? এটা এইচডাব্লিউ। এই ম্যাথটা আমি করেই দিয়েছি না, বলো তো? ম্যাথটা আমি করেই দিয়েছি না? সব কিন্তু করে দিয়েছি। কি করবা তোমরা? এখান থেকে এও বের করবা, এও বের করবা, তারপর হচ্ছে এখান থেকে বিও বের করবা, এ ও বের করবা, বি ও বের করবা, তারপর আর কি থাকলো বলো তো? এও হলো, ও বি হলো, এ বি বের করবা। এই তিনটা বাহু বের করে, এই তিনটা বাহু বের করে এই শর্তটা মেলানোর ট্রাই করবা। আমি হিন্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে চেক করবা ছোট দুইটা বাহুর যোগফল বড়টা অপেক্ষা বড় হয় কিনা, তাহলে আমাদের কাজ শেষ। চলো আমরা পরের ম্যাথে যাই। ওকে, এবার আমরা বিভিন্ন ত্রিভুজ সম্পর্কে জানব। আমরা ছোটবেলায় অনেক রকমের ত্রিভুজ শিখেছি, আমরা ছোটবেলায় অনেক রকমের ত্রিভুজ শিখেছি, তাই না? তো এখন আমরা চলো দেখি আরেকবার সেগুলো রিক্যাপ করা যায় কিনা। ওকে, তাহলে আমরা একটু দেখে ফেলি। সমবাহু ত্রিভুজ, এটা সম্পর্কে আমরা সবাই জানি না? সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের তিনটা বাহুই কি হয় বলো তো? যেই ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। যেই ত্রিভুজের তিনটা বাহুই সমান, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, এই বাহু, এই বাহু আর এই বাহু তিনটাই যদি সমান হয় তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে সমবাহু, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হতে হলে কি হতে হবে? এই তিনটা বাহুকে সমান হতে হবে। তাহলে এখানে হবে তোমার এ বি, এটা সমান হবে বিসি, এটা সমান হবে সি এ। এ বি, বিসি, সি এ, এই তিনটা যদি সমান হয় তাহলে তারা হবে সমবাহু ত্রিভুজ। আর আমরা এটাও জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হয়। সমবাহু ত্রিভুজের এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই তিনটা কোণই সমান হবে। আমরা এই উপপাদ্যও পড়েছি যে সমান সমান কোণের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। সরি, সমান সমান বাহুর, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারে করার জন্য বাহুগুলোর দৈর্ঘ্য জানলেই হবে, কোণের কোনো কাজ নেই। ঠিক আছে? কোণের কোনো কাজ নেই। এই কোণের কাজটা তোমরা যখন ইন্টারে উঠবা, কলেজে উঠবা, তখন শিখতে পারবা। ঠিক আছে? খুবই মজার পড়া সেগুলো। ওকে, চলো আমরা সমবাহু ত্রিভুজ দেখে ফেললাম। এবার চলো আমরা দেখি সমদ্বিবাহু ত্রিভুজ। একটু বলে ফেলো তো সমদ্বিবাহু ত্রিভুজ কারা? এই যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেই বাহুর দুইটা, মানে যেই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান, যেই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান তাকে আমরা বলবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি মানে দুই, ওই জন্য দুইটা বাহু পরস্পর সমান হবে। আমরা এখানে ধরেছি এই যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান, তাহলে এটা কি? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এ বি আর এসি পরস্পর সমান, দুইটা বাহু সমান হতে হবে। দুইটা বাহু সমান হলে তারা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর বলো তো আর কে আছে? আর কে আছে? আরেকটা আছে, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এই যে বিষম অর্থাৎ সমান না, বিষম অর্থাৎ সমান না। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই অসমান হবে, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই অসমান তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? ওকে, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে কি হবে? এ বি সি কোনোটাই সমান হবে না। এ বি নট ইজিক্যাল টু বি সি, নট ইজিক্যাল টু সি এ। এটা যদি হয় তাকে আমরা বলবো বিষমবাহু
ত্রিভুজ তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, কোনো বাহুই সমান হবে না। তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো? ভেরি গুড, সাইমন অনেক ভালো উত্তর দিচ্ছ। মারুফ, তোমাকে স্বাগতম। আশা করছি তোমরা এগুলো ইন্টারেও পড়ে ফেলেছো ইতিমধ্যে। সরলরেখাটা ইতিমধ্যে পড়ে ফেলেছ। সরলরেখা অনেক মজার একটা চ্যাপ্টার না? অনেক মজার চ্যাপ্টার, এগুলো কিন্তু আছে। ওকে, ঠিক আছে, আমরা চলো লাস্ট আরেকটা টাইপের ত্রিভুজ দেখব। তোমরা হয়তো গেস করতে পারছো এটা একটি স্পেশাল টাইপ অফ ত্রিভুজ। এটা একটা স্পেশাল টাইপ অফ ত্রিভুজ। এই ত্রিভুজটাকে জানো? এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই লিখবো কই বলো? আচ্ছা, এখানে লিখি। এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এর তিনটা বাহু আমি দিয়ে দিলাম এ বি সি। সমকোণী ত্রিভুজ অর্থ কি? নাম থেকেই বুঝতে পাচ্ছি, সমকোণী যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে এই তো এই ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি। যেহেতু একটা কোণ সমকোণ, ওই জন্য এই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। ওকে, এগুলো তোমরা আগে থেকেই জানো, এটা সবাই জানি। জাস্ট আরেকবার রিক্যাপ করে নিচ্ছি যেন তোমাদের পরের ম্যাথগুলো করতে সহজ হয়। তাহলে সমকোণী ত্রিভুজের একটি স্পেশাল বৈশিষ্ট্য আছে, তোমরা কি জানো সেটা? সমকোণী ত্রিভুজের একটি স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেটা আমাদের পিথাগোরাস সাহেব নির্ণয় করেছিলেন। পিথাগোরাস সাহেব কি বলেছিল? সমকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গ বাকি দুইটা বাহুর ওপর অঙ্কিত বর্গের সমান হয়। এগুলো আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি। তাহলে এই তো একটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গ। এই যে এখানে এসির ওপর স্কোয়ার, এই এসি স্কোয়ারটা কি হবে? এটা হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই জিনিসটার নাম কি হবে? এটা হবে সমকোণী ত্রিভুজ। এটা হবে সমকোণী ত্রিভুজ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ কি? অতিভুজের ওপর বর্গ করলে বাকি যে দুইটা বাহু আছে তাদের ওপর অঙ্কিত বর্গের যোগফলের সমান হবে। আর এই দুইটা বাহুর একটাকে আমরা ভূমি বলি, আরেকটাকে লম্ব বলি। এটা তোমরা হয়তো ত্রিকোণমিতিতে পড়ে এসেছো। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের পিথাগোরাস সাহেব বলেছিলেন। তো এই কনসেপ্টের উপর বেস করে আমরা এখন পরের ম্যাথগুলো করব। ঠিক আছে, তো এগুলো তোমাদের কেন পড়ালাম তোমরা তো এগুলো জানো। আমি এমনভাবে পড়াচ্ছি যেন তোমরা প্রথম এই অধ্যায়টা করছো বা কিছুই জানো না, একদম শূন্য নলেজ নিয়ে তোমরা ক্লাসটা করছো, এটা ধরেই ক্লাসটা আমি সাজিয়েছি। আই থিঙ্ক এই ক্লাসগুলো করার পর তোমাদের সরল রেখার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু আর সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানলাম। এবার আমরা ম্যাথ করব। দেখো বলেছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় তোমাকে দেয়া আছে। একটা ত্রিভুজের শীর্ষত্রয় তোমাকে দিয়েছে। একটা হচ্ছে তোমার এ দিয়েছে তোমার 2, -4, বি দিয়েছে -4, আর সি দিয়েছে 3, 3। তাহলে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজের তিনটা শীর্ষ আমাকে দিয়েছে, দেওয়ার পর বলেছে দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমাণ করতে বলেছে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থ কি? এই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হবে। তাহলে চলো আমরা হচ্ছে এই ম্যাথটা করে ফেলি। আমাকে দেখো প্রশ্নে কিন্তু বলেছে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কন করার কথা প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। আমরা ওই জন্য এবার ড্র করতে বাধ্য। ঠিক আছে, ড্র করতে এবার আমরা বাধ্য, আমাদের ড্র করতেই হবে। তাহলে আমরা চলো ড্রটা করে ফেলি। আমরা ড্র করে ফেলি। তাহলে এই তো এটা হচ্ছে আমাদের y অক্ষ,
এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আমরা একটু ইন্ডিকেট করে ফেলি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন দেখো আমরা মোটামুটি একটা আইডিয়া করে সব পয়েন্টগুলো উল্লেখ করি, একটু উল্লেখ করি। 1 2 3 4 5, এটা হচ্ছে -1 -2 -3 -4, এটা 1 2 3 4। এই তোমরা আমার আগে উত্তর বের করে বসে থাকো, তোমরা এখন আমার থেকেও ভালো পারবে, ঠিক আছে? করে ফেলো। তাহলে বিন্দুগুলো স্থাপন করো, বিন্দুগুলো এখন স্থাপন করো। এই বিন্দুটা হচ্ছে 2, -4, এই তো 2, -4, এই যে এটা হচ্ছে আমাদের এ বিন্দু 2, -4। বি বিন্দু -4, -4, -4, -4, এই যে -4, এখানে 4, -4, -4, এটা হচ্ছে বি বিন্দু -4, -4। আর সি বিন্দু কোনটা? সি বিন্দু 3, 3, এই যে দেখো 3, 3, এই যে মোটামুটি রাফলি এই পয়েন্টে, এটা হচ্ছে সি বিন্দু 3, 3। এখন এগুলো যোগ করে দাও। তোমরা যদি সুন্দর করে স্কেল ধরে ধরে ড্র করো তাহলে চিত্রটা সুন্দর আসবে, ঠিক আছে? চিত্রটা সুন্দর আসবে। এই তো বিন্দুগুলো যোগ করে দাও, যোগ করে দিলাম, যোগ করে দিলাম, যোগ করে দিলাম। এখন আমরা কি করতে হবে? এখন আমার দেখাতে হবে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি করব? সুন্দর করে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করব। বাহুর দৈর্ঘ্য বের করে আমরা ওই তো দেখাই দিব দুইটা বাহু পরস্পর সমান। তাহলে চলো আমরা লেট না করে করে ফেলি, আমাদের আজকে অনেক ম্যাথ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই তো এবি বের করো, এবি বের করো। আই থিঙ্ক তোমরা এখন এগুলো পারবা। তোমরা আমাকে সব বাহুগুলোর মান আমাকে বলো। এই তো এবি সমান কত হবে? এবি সমান হবে হচ্ছে 2 + 4 তার উপর হোল স্কয়ার। আমি এখন ধরে নিলাম তোমরা বড় হয়ে গেছো, এগুলো পারবা। আর এটা হবে হচ্ছে -4, -4 তার উপর হোল স্কয়ার। দেখো এবির মানটা কত আসে, তারপর হচ্ছে বিসি বের করি আমরা। বিসি কত হবে? এই তো বিসি -4, -3, -4, -3 তার উপর হোল স্কয়ার, আর 4, -3 তার উপর হোল স্কয়ার, এটা হচ্ছে বিসির মান। আর এখান থেকে কি করবা? সিএ বের করবা। সিএ দেখো কত আসে? সিএ আসবে হচ্ছে 3, -2 হোল স্কয়ার, আর হবে হচ্ছে 3 + 4 হোল স্কয়ার। আই থিঙ্ক তোমরা এখন এতটা বড় হয়ে গেছো, আমার এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করলাম এটা তোমরা বুঝতে পেরেছো। আই থিঙ্ক তোমরা আমার আগে উত্তর দিয়েছো। একটু চেক করি, একটু চেক করি, দেখে আমার আগে উত্তর দিয়ে দাও তো। সবাই উত্তর দিয়ে দাও, প্রত্যেকটা বাহুর মানটা বলে ফেলো। তাহলে চলো আমরা এই বাহুটার মান বলি। বাহুর মান কত হবে? তোমরা সবাই ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলো, এটা বের করে ফেলো। এটা হবে তোমার 10। আমি ধরে নিচ্ছি তোমরা ক্যালকুলেটরে এগুলো বসাতে পারো। আচ্ছা, ইউনিট মানেই কিন্তু একক, ঠিক আছে? ইউনিট মানেই হচ্ছে একক। ওকে, তারপর এটা দেখো, এটা হবে কত? -7, এটা হচ্ছে 1। ওকে, এটা আসে 5√2। শোনো, কখনো রুটে যদি উত্তর আসে তোমরা দশমিকে নিবা না, রুটে উত্তর আসলে আমরা রুটেই রাখবো। যেহেতু অমূলত একটা সংখ্যা, আমরা ওই জন্য এইভাবেই রাখবো, এটাকে সুন্দর দেখাই। আর এটা কত হবে? এটা হবে 1² + 7²। এটাও হচ্ছে 5√2 এত ইউনিট। যেহেতু এই ত্রিভুজের বিসি এবং সিএ পরস্পর সমান, আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি এই যে বিসি এই বাহু আর সিএ এই বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান। ওই জন্য আমরা বলতে পারবো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে লিখে ফেলো, তাহলে লিখে ফেলো অতএব, আচ্ছা যেহেতু এটা লিখে ফেলো, যেহেতু বিসি আর সিএ পরস্পর সমান, বিসি আর সিএ পরস্পর সমান, অতএব ত্রিভুজ এ বি সি
একটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর। তোমরা অবশ্যই চেক করে দেখো তো, সবাই চেক করে দেখো এটা কি ত্রিভুজ গঠন করে কিনা, ত্রিভুজ গঠন করে কিনা চেক করে দেখো, অবশ্যই ত্রিভুজ গঠন করবে। ভেরি গুড। √50 তুমি এইভাবে লিখতে পারো, 5√2 লিখতে পারো। ঠিক আছে, ভেরি গুড। রায়তা ঠিক উত্তর দিয়েছ। ওকে, তাহলে চলো এই ম্যাথটা বুঝতে পারলে আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে যাই। এই তো দেখো বলেছে ABC একটা ত্রিভুজের 3টা শীর্ষত্রয়। ত্রিভুজটা অঙ্কন করতে বলেছে আর বলেছে দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তো আমি হচ্ছে চলো ম্যাথটা একটু করে দিই, এরপর যেগুলো পাবো সেগুলো কিন্তু HW দিব, কারণ সব সেম টাইপের ম্যাথ। তাহলে আমরা করে ফেলি। অঙ্কন করতে বলেছে, আমাকে অবশ্যই অঙ্কন করতে হবে। এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। এখন কি এই যে এই রেখাটা আমাদের x অক্ষ, এই রেখাটা y অক্ষ, এটা আমাদের মূল বিন্দু, এই যেটা আমাদের মূল বিন্দু। এখন একটু চিহ্নিত করে ফেলো, এখন একটু চিহ্নিত করে ফেলো। আমাদের হচ্ছে এই তো এটা 1 2 3 4 5 1 2 3 4 5, এটা হচ্ছে -1 -2 -3 -4 -5, এটা হচ্ছে -1 -2 -3 -4 -5। এখন এই বিন্দুগুলো স্থাপন করে ফেলো। আমাকে দেখো কি কি বিন্দু দিয়েছে। আমাকে এ বিন্দু দিয়েছে 2,5, কোথায় হবে 2 5, এই যে এখানে হচ্ছে আমাদের বিন্দুটা হবে, এটা আমাদের এ বিন্দু 2,5। তারপর বি বিন্দু -1,1 -1,1, এই যে এখানে এটা হচ্ছে বি বিন্দু -1,1, আর সি বিন্দু 2,1, সি বিন্দুটা এটা 2,1, এটা হচ্ছে সি বিন্দু 2,1। এখন বিন্দুগুলো যোগ করে দাও, এখন বিন্দুগুলো যোগ করে দাও সুন্দর করে। এই যে আমরা এই তো এবি যোগ করে দিলাম, আমরা হচ্ছে এসি যোগ করে দিলাম, আমরা এখান থেকে এটা যোগ করে দিলাম। দেখো দেখেই কিন্তু বুঝতে পাচ্ছি মোটামুটি এর একটা সমকোণী ত্রিভুজ হবে। তুমি যদি আরো সুন্দর করে আঁকাও তখন একদম সুন্দর করে এটা মিলে যাবে। তো চলো আমরা এখন দেখে ফেলি কিভাবে করতে হয় এটা। তোমরা এখন আমার থেকে ভালো জানো কিভাবে করতে হবে, আমার থেকে ভালো জানবে। এখান থেকে এবি বের করো, এখান থেকে এবি বের করো, এটা কত হবে এখান থেকে লিখতে পারি, এটা হবে 2 + 1 হোল স্কয়ার, আর এটা হবে হচ্ছে 5 - 1 হোল স্কয়ার। আই থিঙ্ক বাহুর দৈর্ঘ্যগুলো তোমরা এখন অনেক সুন্দর করে বের করতে পারবে। তারপর বিসি বের করো, বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে, এই তো -1 -2 তার উপর হোল স্কয়ার, তারপর 1 -1 তার উপর হোল স্কয়ার। এটা দেখো কত আসে, এবি বের করলাম, এবি বের করলাম, বিসি বের করলাম, এবার সিএ বের